এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার সকাল সকাল একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকে আছে ভোট, তো বাইরে যে পরিমাণে রোদ উঠেছে, তো তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে আসতে হবে। তো এখন আমি ব্রেকফাস্ট করতে বসলাম, জাস্ট ব্রাশ করে এসেছি। আর এই যে মা চা দিয়েছিল, তো এখন আমি চাটা খাবো আর তারপরে ভোট দিতে যাব। তো তোমরা কি করি না করি সারাদিন আমার সাথে থাকো। আর হয়েছে, তো এবার রেডি হতে যাব। আর মা অনেকক্ষণ থেকেই বলছে যে তাড়াতাড়ি রেডি হতে যাব, কারণ এরপরে যত বেলা বাড়বে লোক সংখ্যাও বাড়তে থাকবে আর ভোটের বুথে ভিড়ও হবে। আমার ভোটের বুথ খুব একটা বেশি দূরে নয়, ওই 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো যত তাড়াতাড়ি যাব ভোটটা দিয়ে চলে আসতে পারবো। তো চল রেডি হয়ে যাবে, তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরাও নিশ্চয়ই সবাই আজকে ভোট দিতে যাবে। তো কেমন কাটলো তোমাদের ভোট, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো কী করি না করি সেটা তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমাদের লাইফে কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু এই গরম তেলের মতোই অন্যের জীবনের ভালো দেখলেই এরকম টকবক করে ফুটতে থাকে। আর তোমরা কিন্তু সেই সব মানুষগুলোকে এরকম বেগুনের মতো কাটবে আর তেলে ফ্রাই করে জাস্ট খেয়ে নেবে। এবার রেডি হয়ে গেছি ভোট দিতে যাবো বলে। আর বাইরে যে পরিমাণে গরম, আপাতত ওকে একটা ট্র্যাকসুট করে রেডি হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি করে ভোট দিয়ে আসি, তারপরে দেখা। আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে ভোট দিতে যাবে বলে। এটা হচ্ছে আমার মার লুক। তো কোন পার্টিকে ভোট দেবে বোঝা যাচ্ছে না, নীল রঙের শাড়ি পরেছে তো। তো কথা মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দিতে যাব বলে। আর এইদিকে দেখো মাও চলে এসছে। তো চলো এবারে ভোট দিতে যাওয়া যাক। ভোটের কার্ড নিছো খায় না। আর তোমরা তো দেখতেই পেলে যে আমরা ভোট দিতে বেরিয়েছিলাম, কিন্তু ভোটার কার্ড নিতেই ভুলে গেছিলাম। তাই জন্য আবার একটা সাইডে দাঁড়িয়ে মা বাড়িতে গেছিলো ভোটের কার্ড আনতে। তো এই যে চলেও এসছে। আমরা কিন্তু খুব বেশি দূর যাইনি বাড়ি থেকে, তার আগেই আমার মনে পড়ে গেছিলো। তো ভাগ্যিস আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে ভোটের কার্ডটা নিয়েছে কিনা, না হলে কিন্তু আবার ভোটের বুথ থেকে আমাদেরকে ফিরে আসতে হতো। তো যাই হোক, মানে এমন মানুষজন যে কীভাবে সারাদিন ভগবানই জানে, যে ভোটের কার্ডটাই নিতে ভুলে গেছিলো। তো যাই হোক, এত ঝামেলাঝাটি করে আমরা ভোট দিতে যাচ্ছি। তো চলো, কার্ড ছাড়া ভোট দিতে যেতাম আমার মায়ের জন্য, কিন্তু হঠাৎ আবার মনে পড়ে গেল যে আমার মা ভোটার কার্ড নিয়েছে কিনা, একবার আমার জিজ্ঞেস করা উচিত। যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে ভোটার কার্ড নিইনি। তো আবার গেছিলো বাড়ি। তো চলেই এসছি, এবারে যাবো ভোটটা দেবো। তো দেখা যাক, তারপরে তোমাদের সাথে কথা বলি। আর বাড়িতে যে পরিমাণে রোদ গাইস, কি বলবো, বাইরে প্রচণ্ড পরিমাণে। তো ফাইনালি এসে গেছি আমরা ভোটের সেন্টারে। আর এটাই ছিল আমাদের ভোটের বুথ, যেখানে আজকে আমরা ভোট দেব। আর এই জায়গাটার সাথেই না আমি অনেক ছোট থেকেই পরিচিত। আসলে এটা আমার স্কুল, যেখানে আমি ছোট থেকেই পড়াশুনো করেছি। আর শুধুমাত্র এই কারণেই আমার এখানে ভোট দিতে আসতে সবসময়ই ভালো লাগে। তো চলো, কথা বলতে বলতে ভোট দিয়েও বেরিয়ে পড়ে। আর এখানে আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সাথে ভেতরের এনভায়রনমেন্টটা শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো জানোই যে ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না। তো সেই কারণে আমি রুলস না ভেঙে ক্যামেরা করিনি। তো তাড়াহুড়ো করে ভোট দিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখলেই ভোট দিতে যাওয়ার সময় ভোটার কার্ডই ভুলে গেছিলাম। তো যাই হোক, ভালোভাবে ভোট দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু অত একটা অসুবিধা হয় না কোনো দিনই, আমি ছোট থেকেই দেখছি। আর যেখানটা ভোট দিতে গেছিলাম ওটা কিন্তু আমার স্কুল ছিল, মানে ছোট থেকে আমি ওই স্কুলেই পড়াশুনো করেছি। আর এই যে আমি ভোট দিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা আজকে ভোট দিলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবারে বাড়ি ফিরেছি, প্রচণ্ড গরম, একটু জল বা কিছু খাই। আর তারপর স্নানটাও করতে হবে, কারণ আমি স্নান করিনি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো চলো, ফ্রিজে শরবত আছে, খাবে?
তো ফ্রিজের শরবত রাখা আছে, তো এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগবে। আর এই যে আম পোড়ার শরবত সকালেই কিন্তু মা বানিয়ে রেখেছিল ফ্রিজে, তো এক প্রকার বানিয়ে ভালোই করেছিল। এত গরমে এটা খেতে খুবই ভালো লাগবে। এই রোদ থেকে আসার পরে এরকম ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত পেলে জীবনে আর কি চাই বলো। গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত, আর এই রোদ থেকে আসার পরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। তোমরা একবার দেখো, যদি না ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। কথা দিচ্ছি তোমাদের সবার খুবই ভালো লাগবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর যারা যারা এরকম ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত খেতে চাও আমার মায়ের হাতে, তারা আমার বাড়িতে অবশ্যই আসতে পারো। তো বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল এই আম পোড়া শরবতটা। তো আমি তাই জন্য 1 মিনিটও লাগলো না খেয়ে শেষ করে। আর মা এসে এখানে রান্নাবান্নার জন্য সব কাটাকুটি করতে বসে গেছে। তো মা রান্নাবান্না করতে থাকুক। আর বাইরে এই রোদ থেকে আসার পরে আর 1 মিনিটও বসতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো এখন আমি সোজা স্নান করতে যাব। তো তারপরে এসে কি করছি সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো এখন তোমরা ব্লগটা দেখতে থাকো। ভাত হচ্ছে, আর এই যে এখানে মা কিছুটা তরকারি রান্না করছে, আমি রান্না করে নিয়েছি। তো স্নান করে চলে এসেছি, এখন বেশ ফ্রেশ লাগছে। আর এই গরমে স্নান করে প্রচণ্ড আরামও লাগছে। তো এবারে লাঞ্চ করব। চলো এবার গিয়ে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। তো ওই বাড়ির বাইরেটাতে জাস্ট একটু হাঁটাহাঁটি করছিলাম। আর সন্ধেবেলা হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সারাদিন বাড়ির মধ্যে থেকে পুরো গরমে আজকে সারাদিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো মনে হচ্ছে একটু বৃষ্টি হলে খুব ভালো হতো। তো জানি না কবে আবার বৃষ্টি হবে। তো চলো এখন মা সন্ধে দেবে। আর এই সপ্তাহের ছুটির দিনগুলো কিন্তু বেশ মজা লাগে, কারণ সারাদিন খাওয়া দাওয়া ঘুম ঘোরা সব কিছুই হয়। কিন্তু সোমবারটা আসলেই আমার মনে হয় কাজ করতে হবে, সারাদিন সেই অফিসের কাজ, তো একদম ভালো লাগে না। তো চলো এখন আমি আমার ছুটির এই টাইমগুলোকে এনজয় করি। আর এইদিকে দেখো মা কিন্তু পুজো দিতে চলে এসছে। তো এটাই ছিল আজকে সারাদিনের আমার একটা ছোট ভ্লগ। যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের যদি আমার এই ভ্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার এই ভ্লগটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তাহলে ভ্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভ্লগে।